বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর 5 পৃষ্ঠায় লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির তুলনা। আচ্ছা দেখো, আমরা একটু নিচে লক্ষ্য করলে একটি ছক দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এই ছকে লক্ষ্য করলে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে দেশীয়। দেশীয় বলতে কি বোঝানো হয়েছে? দেশীয় যে রীতি, হ্যাঁ, দেশীয় রীতিতে আমরা গণনা যেভাবে করে করতে পারি সেটি কিন্তু এই ছক দ্বারা আমাদের বোঝানো হয়েছে। আচ্ছা, এবং একটু নিচে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি আন্তর্জাতিক। আন্তর্জাতিক দ্বারা বোঝানো হয়েছে যে আন্তর্জাতিক পদ্ধতিতে কিভাবে করে গণনা করতে হয়, এই ছকের মাধ্যমে কিন্তু সেটি আমাদের বোঝানো হয়েছে। আচ্ছা, এবং মাঝখানে আমরা দেখতে পাচ্ছি সংখ্যা। এখানে আমরা অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এবারে দেশীয় রীতিতে আমরা যেভাবে করে গণনা করি, হ্যাঁ, আমরা যে দেশীয় রীতি অনুযায়ী যে স্থানীয় মানগুলো রয়েছে এগুলো সম্পর্কে তো সবাই কম বেশি জানি, তাই না? আমরা জানি সে স্থানীয় মানগুলো হচ্ছে কি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তাই না? আমরা কিন্তু এটি আগেও শিখেছি। এবং আন্তর্জাতিক যে গণনা রীতি, দেখো আন্তর্জাতিক গণনা রীতি অনুযায়ী যদি আমরা এই স্থানীয় মানগুলো লক্ষ্য করি, দেখো শুরুতে রয়েছে একক, দশক, শতক, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু হাজারের ঘরে এসে দেখো আমরা দেখতে পাচ্ছি দেশীয় রীতিতে যে তিনটি ঘর, দেশীয় রীতির তিনটি ঘরের সমান হচ্ছে হাজারের ঘরের একটি ঘর। অর্থাৎ দেশীয় রীতিতে তিনটি ঘরে যে সংখ্যা থাকবে, এই তিনটি সংখ্যা কিন্তু আন্তর্জাতিক রীতিতে এই এক ঘরেই থাকবে, ঠিক আছে? আবার এই হাজারের পরে আমরা দেখতে পাচ্ছি কি মিলিয়ন, ঠিক আছে? এখানে কিন্তু অযুত, লক্ষ, নিযুত এগুলো কিন্তু নেই। হাজারের পরে আমরা দেখতে পাচ্ছি সরাসরি এখানে মিলিয়ন। মিলিয়নের ঘরে আমরা দেখতে পাচ্ছি দেশীয় রীতিতে যে তিনটি ঘর, তাই না? এই তিনটি সংখ্যা কিন্তু এই মিলিয়নের ঘরে এক জায়গাতেই বসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আন্তর্জাতিক রীতিতে দেখতে পাচ্ছি স্থানীয় মানগুলো হচ্ছে একক, দশক, শতক, হাজার, মিলিয়ন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আশা করি সকলে তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে এই মাঝখানে যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি, দেখো দেশীয় রীতি অনুযায়ী আমরা এটিকে কিভাবে করে পড়তে পারি? আমরা পড়তে পারি হচ্ছে 2 কোটি। দেখো কোটির নিচে যেহেতু 2 রয়েছে, তার মানে আমরা পড়তে পারি হচ্ছে 2 কোটি। তারপরে আমরা জানি নিযুত এবং লক্ষ, এই দুটিকে একসঙ্গে লক্ষ হিসাবে পড়তে হয়। তার মানে এই দুটি মিলে হয়ে যায় 10 লক্ষ, তাই না? 1 এবং 0 দুটি মিলে হয় 10 লক্ষ। এরপর আমরা জানি অযুত এবং হাজার, এই দুটি মিলে কিন্তু একসঙ্গে হাজার হিসেবে পড়তে হয়। তাহলে 4 এবং 6 এই দুটি মিলে হয়ে যায় 46, অর্থাৎ 46,000। এবং শতকের ঘরে যেহেতু কিছু নেই, আমরা জানি সর্বশেষ দশক এবং একক এই দুটিকেও কিন্তু একসঙ্গেই পড়তে হয়। তাহলে এখানে এই দুটি মিলে হয়ে যায়, দেখো 9 এবং 1 একসঙ্গে মিলে হয়েছে 91। তাহলে আমরা মোট পাচ্ছি 2 কোটি 10 লক্ষ 46,091, তাই না? এবারে যদি আমরা এই সংখ্যাটিকেই যদি আমরা আন্তর্জাতিক গণনা রীতি অনুযায়ী যদি আমরা এটিকে বলি, তাহলে আমরা কত বলতে পারি? দেখো এককের ঘরে যা আছে তাই, দশকের ঘরে যা আছে তাই। হাজারের ঘরে গিয়ে আমরা দেখতে পাচ্ছি, দেখো এই যে হাজারে ছিল 6, এখানে অযুতে ছিল 4 এবং লক্ষে ছিল 0, এই তিনটি মিলে মোট কত হয়? এই 0 যেহেতু শুরুতে রয়েছে, এটির যেহেতু কোনো দাম নেই, যার কারণে আমরা এটিকে কিন্তু ধরবো না, বাকি রইল 46। তাহলে আমরা এখানে বলবো হচ্ছে 46,000। এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি নিযুতে রয়েছে 1, কোটিতে রয়েছে 2। তাহলে এই দুটি এবং এই পাশেও যদি কিছু থাকতো, সেই সংখ্যাটিকে ধরলে এই তিনটি মিলে যা হয় আমরা কিন্তু মিলিয়নে একসঙ্গে সেটিকে বলবো। তাহলে এখানে যেহেতু কিছু নেই, বাকি রইল 2 এবং 1, তাহলে এই দুটিকে মিলে আমরা কিন্তু মোট বলতে পারি 21, তাই না? তাহলে আমরা এখানে বলতে পারি 21 মিলিয়ন। তাহলে 21 মিলিয়ন 46,091, ঠিক আছে? আশা করি সকলে তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করে দেখো, এখানে 4 নম্বরে বলা হয়েছে কথায় লিখি। আচ্ছা, তাহলে এখানে দেখো দেওয়া রয়েছে সংখ্যা, আমরা এখানে কিন্তু অনেকগুলো সংখ্যা দেখতে পাচ্ছি। এবং আমরা দেখতে পাচ্ছি এখানে দেশীয় রীতি, তাই না? দেশীয় রীতি, আন্তর্জাতিক রীতি। আচ্ছা, তাহলে দেশীয় রীতিতে এই সংখ্যাটিকে যেভাবে করে পড়বো আমরা, সেটিকে কথায় কিন্তু লিখবো। আমাদের বলা হয়েছে কথায় লিখো, তাই না? আচ্ছা, তাহলে দেখো এখানে আমরা যদি একটু গণনা করি, দেশীয় রীতিতে যদি আমরা শুরুতে প্রথমে একটু দেখি যে সংখ্যাটি কত, একক, দশক, শতক, হাজার। তাহলে আমরা কিন্তু হাজারের আগে এখানে একটু কমা দিলাম। অযুত লক্ষ, আমরা লক্ষের আগে একটু কমা দিলাম। নিযুত কোটি, আমরা কোটির আগে একটি কমা দিলাম। আচ্ছা, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 1,32,05,628, তাই না? তাহলে দেশীয় রীতি অনুযায়ী আমরা এটিকে বলতে পারি 1,32,05,628, তাই না? তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 1 কোটি, দেখো আমরা লিখবো হচ্ছে 1 কোটি, 1 কোটি, তারপর হচ্ছে কত পাচ্ছি আমরা? 1 কোটি 32 লক্ষ, আমরা পাচ্ছি হচ্ছে 32 লক্ষ, 32 লক্ষ, তারপরে পাচ্ছি হচ্ছে কত? 5,000, তাই না? 5,000, দেখো 5,000।
আমরা পাচ্ছি হচ্ছে 5,000, তারপরে কত বলা হয়েছে 628, 628, তাই না, 628। আচ্ছা আমরা লিখবো হচ্ছে এবারে 28। আচ্ছা 628 আমরা পাচ্ছি 1,32,05,628। এটা হচ্ছে আমাদের দেশীয় রীতিতে, তাই না। এবারে আন্তর্জাতিক রীতিতে যদি এটিকে আমরা গণনা করি তাহলে আমরা কিভাবে করে গণনা করব। আমরা জানি, দেখো এই একক, দশক, শতক, হাজার, আমরা জানি হাজারের ঘরে 3টি সংখ্যা থাকে, তাই না। তাহলে এই 3টি মিলে কিন্তু হয়ে যায় এই 3টিকে কিন্তু আমরা একসঙ্গে হাজার বলবো, তাই না, 205,000 বলবো। এবং এরপরে জানি হাজারের আগে থাকে হাজারের আগে থাকে কিন্তু বিলিয়ন। তাহলে এখানে যে এখানে 3টি সংখ্যা পর্যন্ত কিন্তু আমরা বিলিয়ন হিসাবে ধরতে পারি, তাই না। তাহলে আমরা 13কে বলবো হচ্ছে বিলিয়ন, যেহেতু এখানে 2টি সংখ্যা রয়েছে তাহলে আমরা এই 13কে বিলিয়ন বলবো, 13,205,628। তাহলে এটি হচ্ছে আন্তর্জাতিক রীতিতে, তাই না। তাহলে আমরা এখানে কি লিখবো, আমরা লিখবো হচ্ছে 13 বিলিয়ন, আমরা লিখবো হচ্ছে 13 বিলিয়ন, 13 বিলিয়ন, 13 বিলিয়ন। আচ্ছা 13 বিলিয়ন, তারপর হচ্ছে কি আমরা পাচ্ছি হচ্ছে 205,000, 205,000, 205,000, 205,000। আচ্ছা 205,000 পাচ্ছি, তারপরে 628, তাই না, 628, আমরা লিখবো হচ্ছে 628, 628। আচ্ছা 628। আচ্ছা তাহলে আমরা পাচ্ছি 13,205,628। আচ্ছা এটি হচ্ছে আন্তর্জাতিক রীতিতে। আচ্ছা এবারে একই রকমভাবে যদি আমরা এই সংখ্যাটিকে লক্ষ্য করি, দেখো আমরা এই দুটিকে দুইভাবে, আবার যদি নিচে আমরা একই রকমভাবে এই একই সংখ্যাটিকে লিখি, দেখো আমরা উপরে লিখি, দেখো আমরা উপরে লিখি 4 3 4 5, তারপরে হচ্ছে 1 2 8 0, তাই না, 1 2 8 0। আচ্ছা কেন লিখলাম, কারণ আমাদের যেহেতু দুটি রীতিতে লিখতে হবে, যার কারণে আমাদের হিসেবের জন্য দুইভাবে আমরা এখানে লিখে দিলাম। আচ্ছা এরপরে দেখো আমরা যদি এখানে প্রথমে লক্ষ্য করি দেশীয় রীতি, দেশীয় রীতি অনুযায়ী এটিকে আমরা কীভাবে করে পড়তে পারি, একক, দশক, শতক, হাজার, হাজারের আগে একটি কমা দিলাম, এরপরে অযুত, লক্ষ, লক্ষের আগে একটি কমা দিলাম, নিযুত, কোটি, তাই না, কোটির আগে একটি কমা দিলাম। আচ্ছা তাহলে আমরা কোটির আগে একটি কমা দিলাম, এখানে আমরা একটি কমা দিলাম। তাহলে আমরা এখানে মোট পাচ্ছি 4,34,00,000, তারপর হচ্ছে 51,280। আমরা পাচ্ছি 4,34,51,280, তাই না। তাহলে আমরা কি লিখবো, 4 কোটি, আমরা লিখবো হচ্ছে 4 কোটি, 4 কোটি। দেখো আমরা লিখবো হচ্ছে 4 কোটি, তারপর পাচ্ছি হচ্ছে 34 লক্ষ, তাই না, আমরা লিখবো হচ্ছে 34 লক্ষ, 34 লক্ষ, 34 লক্ষ। তারপরে পাচ্ছি হচ্ছে আমরা 51,000, দেখো 51,000, 51,000, 51,000, আমরা পাচ্ছি হচ্ছে 51,000, দেখো, এবং তারপরে কত পাচ্ছি 51,280, তাই না, আমরা লিখবো হচ্ছে 280। আচ্ছা বলা হয়েছে 280, আচ্ছা 280, 280। আচ্ছা 4,34,51,280। এখন এটিকে যদি আমরা আন্তর্জাতিক রীতিতে একটু পড়ি, দেখো তাহলে আমরা কিভাবে করে পড়তে পারি বা কিভাবে গণনা করতে পারি, একক, দশক, শতক, হাজার। এই হাজারের ঘরে এসে আমরা কিন্তু 3টি সংখ্যা পর্যন্ত হাজার ধরবো, তাই না, এবং তারপরে হাজারের আগে হচ্ছে মিলিয়ন। তাহলে আমরা এখানে 3টি সংখ্যা পর্যন্ত মিলিয়ন ধরবো, কিন্তু এখানে যেহেতু 2টি সংখ্যা রয়েছে তাহলে আমরা 2টি সংখ্যাকে মিলিয়ন হিসেবে ধরতে পারি। আচ্ছা তাহলে আমরা এখানে যদি আমরা এটিকে গণনা করে আমরা কিভাবে করে পড়ব, 43,451,280। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে 43 মিলিয়ন, দেখো আমরা এখানে লিখবো হচ্ছে 43 মিলিয়ন, 43 মিলিয়ন, 43 মিলিয়ন। দেখো আমরা লিখলাম হচ্ছে 43 মিলিয়ন, তারপর হচ্ছে কত, আমরা পাচ্ছি 451,000, 451,000, তাই না, 451,000,
দেখো আমরা পাচ্ছি হচ্ছে 451,000, 451,000। আচ্ছা 451,000, তারপর আমরা কত পাচ্ছি দেখো 451,000। এরপর আমরা পাচ্ছি হচ্ছে 451,000, তারপর পাচ্ছি 280, তাহলে আমরা এখানে লিখব 280, 280, আমরা লিখলাম 280। তাহলে কিন্তু এটিকে আমাদের সমাধান করা হলো। আমরা লিখলাম 43,451,000, তারপর হচ্ছে 280। আচ্ছা এরপরে দেখো এখানে আরও দুটি সংখ্যা রয়েছে, এই সংখ্যা দুটিকেও কিন্তু তোমরা একই রকমভাবেই এই জায়গাতে লিখে দেবে। আমরা দেশীয় রীতিতে যদি এটিকে পড়ি, একক, দশক, শতক, হাজার, দেখো হাজারের আগে আমরা একটি এখানে কমা দিতে পারি, অযুত, লক্ষ। তাহলে আমরা দেখতে পাচ্ছি একক, দশক, শতক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। আচ্ছা আমাদের কিন্তু এখানে নিযুত পর্যন্ত রয়েছে, তাই না? তাহলে আমরা জানি নিযুতকে কখনো আলাদাভাবে লিখতে হয় না, আমরা কিন্তু এটিকে লক্ষ হিসাবেই পড়ি, তাই না? আচ্ছা দেখো 46,20,624, 76 লক্ষ, আমরা পাচ্ছি 76,20,624, এটি হচ্ছে আমাদের দেশীয় রীতি অনুযায়ী। এরপরে আন্তর্জাতিক রীতি অনুযায়ী যদি আমরা এটিকে পড়ি, একক, দশক, শতক, হাজার, এই হাজারের ঘরে আমরা 3টে সংখ্যাকে পড়বো, তাহলে 3টে সংখ্যা পড়লে হয়ে যায় 620,000, তাই না? এবং এইখানে আমরা পাচ্ছি শুধুমাত্র 7, এই 7কে কিন্তু আমরা মিলিয়নের ঘরে মিলিয়ন হিসেবে ধরবো, তাই না? তাহলে আমরা পড়তে পারি 7,620,624, তাই না? আমরা আন্তর্জাতিক রীতিতে লিখব 7,620,624। আচ্ছা একই রকমভাবে এই সংখ্যাটিকেও কিন্তু তোমরা গণনা করবে এবং এই দেশীয় রীতি এবং আন্তর্জাতিক যে রীতি, এই রীতি অনুযায়ী তোমরা কিন্তু এখানে লিখে দিবে, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের কাজ। আচ্ছা এরপরে যদি আমরা লক্ষ্য করি, দেখো আমরা এবারে যদি একটু নিচে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি 5 নম্বরে বলা হয়েছে খালি ঘর পূরণ করো। আচ্ছা আমরা কিন্তু এখানে একটি ছক দেখতে পাচ্ছি, দেখো এই ছকে অনেকগুলো খালি ঘর রয়েছে এবং এই খালি ঘরগুলো আমাদের পূরণ করতে বলা হয়েছে। আমরা কি দিয়ে পূরণ করব? এই সংখ্যাগুলোকে সঠিকভাবে বসিয়ে আমরা এই খালি ঘরগুলো পূরণ করব। তখন এখানে কিন্তু আমাদের দেশীয় রীতি অনুযায়ী যে স্থানীয় মান, এই স্থানীয় মানগুলো এখানে লেখা রয়েছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবারে আমরা যদি এই সংখ্যাগুলোকে বসাই, আমরা কিভাবে করে বসাবো? আমাদের কিন্তু এখানে কোনো চিন্তা ভাবনার কিছুই নেই, আমরা শুধুমাত্র উল্টো দিক থেকে এই যে 5কে আমরা এই শেষে বসাবো 5, হ্যাঁ এককের জায়গায়, তারপরে এই 5-এর আগে রয়েছে 0, এই 0কে এই আগে বসিয়ে দেবো, তার আগে রয়েছে 8, আমরা এই আগের ঘরে লিখে দেবো 8, তার আগে রয়েছে 7, আমরা লিখে দেবো 7, তার আগে রয়েছে 2, আমরা লিখে দেবো 2, তার আগে রয়েছে 4, আমরা লিখে দেবো 4। আচ্ছা তাহলে কিন্তু আমরা পাচ্ছি 4,27,805। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 4,27,805। আচ্ছা এবারে এই সংখ্যাটিকে আমরা কি করব? উল্টো দিক থেকে যদি লিখে দিই, তাহলে কিন্তু আমাদের সঠিকভাবে অটোমেটিক বসানো বা খালি ঘরগুলো পূরণ করা হয়ে যাবে। কিন্তু আমরা এই পাশ থেকে লিখলে কিন্তু কখনোই এটি আমাদের জন্য সঠিক হবে না, ঠিক আছে? আচ্ছা যেমন দেখো এখানে শেষে রয়েছে 5, আমরা শেষের ঘরে লিখে দিলাম 5, তারপরে 9কে লিখে দিলাম তার আগের ঘরে, তারপরে এই 6কে লিখে দিলাম তারও আগের ঘরে, তারপর আমরা 7কে লিখে দিলাম তার আগের ঘরে, তার আগে রয়েছে 8, আমরা লিখে দিলাম 8, তার আগে রয়েছে 2, আমরা লিখে দিলাম 2, তার আগে রয়েছে 1, আমরা লিখে দিলাম 1, তার আগে রয়েছে 5, লিখে দিলাম 5। আচ্ছা আমাদের কিন্তু এই খালি ঘর পূরণ করা হয়ে গেল। এরপর এখানে শেষে রয়েছে 2, লিখে দিলাম 2, তার আগে রয়েছে 9, লিখে দিলাম 9, তার আগে রয়েছে 5, লিখে দিলাম 5, তার আগে রয়েছে 8, লিখে দিলাম 8, তার আগে রয়েছে 4, লিখে দিলাম 4, তার আগে আছে 2, লিখে দিলাম 2, তার আগে আছে 7, লিখে দিলাম 7। আমাদের এটিও পূরণ করা হয়ে গেল। এবং সর্বশেষ এটিকে যদি আমরা একটু পূরণ করি, এখানে শেষে রয়েছে 7, আমরা লিখে দিলাম শেষে 7, তার আগে রয়েছে 6, লিখে দিলাম 6, দেখো আমরা লিখে দিলাম 6, তার আগে রয়েছে 0, লিখে দিলাম 0, তার আগে রয়েছে 1, লিখে দিলাম 1, তার আগে রয়েছে 0, লিখে দিলাম 0, তার আগে রয়েছে 9, লিখে দিলাম 9, তার আগে রয়েছে 4, লিখে দিলাম 4, তার আগে রয়েছে 5, আমরা শুরুতে এখানে লিখে দিলাম 5। তাহলে দেখো আমরা কিন্তু খুব সহজেই এই যে খালি ঘরগুলো এগুলোকে কিন্তু আমরা পূরণ করে ফেললাম, তাই না? তাহলে আশা করি আজকে সব অঙ্কগুলো তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো। বন্ধুরা আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।